আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এজন্য আগামীকাল কমিশনারদের সাথে বৈঠকের কথাও জানান সিইসি। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না? কালকে যদি এত হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। দর্শক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী আশিকিন প্রিন্স এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিন্স, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার যে প্রসেসটির কথা বলেছেন, এটি আসলে কি কি পদক্ষেপে এগোবে এবং এটি যদি বাস্তবায়িত হয় তাহলে আইনের কোনো ফাঁক ফোকর থাকার সম্ভাবনা রয়ে যাচ্ছে কিনা? শরীফ, আপনাকে ধন্যবাদ। যদি আমরা বলি যে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যেটি আছে বর্তমানে, সেটি কিন্তু নিবন্ধন বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেটি গেজেট প্রকাশ হয়েছিল ২০১৮ সালে এবং সেই নিবন্ধন বাতিল করা হয়েছিল উচ্চ আদালতের নির্দেশক্রমে। অর্থাৎ উচ্চ আদালত আপিল বিভাগ থেকে জামাতের নিবন্ধন বাতিল করার একটা আদেশ দেওয়া হয়েছিল, রায় দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে মূলত জামাতের নিবন্ধনটি বাতিল করা হয়েছিল। তো গতকাল উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার কাজ শেষ হবে। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান সরকার কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে কোনো নিষিদ্ধ করেনি। তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেই রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বিচার না হওয়া পর্যন্ত এটি নিষিদ্ধ থাকবে। তো এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে, তার যে সংশোধনী যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে কিন্তু দল হিসেবে কোনো সংগঠনের বিচার করা কিন্তু এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি এটি প্রমাণিত হয় যে কোনো একটি দল অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাহলে কিন্তু সেই দলের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা রায় দেওয়ার সুযোগ রয়েছে এবং একই সাথে দলটি নিষিদ্ধ ঘোষণা করারও কিন্তু সুযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এখন প্রশ্ন যে আসলে নির্বাচন কমিশনের করণীয়টা কি? গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশটি আছে, যেটি ১৯৭২ সালে করা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছে যে কোন দলকে যদি নিষিদ্ধ করে সরকার, তখন কিন্তু দল হিসেবে নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এখানে কিন্তু সরকার কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ করেনি। তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কতটুকু পারবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে, সেটি কিন্তু আসলে আগামীকাল যে তাদের যে বৈঠক হবে, সেই বৈঠকের মাধ্যমে তারা হয়তো বিষয়টি ক্লিয়ার করবেন। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে আইনগতভাবে তাদের মোকাবেলা করার কোনো সুযোগ আছে কিনা আওয়ামী লীগের, যদি দল হিসেবে সরকার নিষিদ্ধ করতো এবং পরবর্তীতে নিবন্ধন বাতিল হতো নির্বাচন কমিশন থেকে, সেখানে কিন্তু আইনে বলা হয়েছে যে এই আদেশের বিরুদ্ধে কোনো দল হাইকোর্ট বিভাগে তারা কিন্তু আইনি প্রতিকার চাইতে পারেন। তো এখানে কিন্তু একটি বিষয় যে দল হিসেবে আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকার এখনো নিষিদ্ধ করেনি। তো সেই ক্ষেত্রে আইন অনুযায়ী আসলে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন কতটুকু বাতিল করতে পারবেন, সেটা কিন্তু আসলে আইনি প্রশ্ন। সেটি হয়তোবা আগামীকাল যখন তারা বৈঠকে বসবেন, তখন একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন এবং বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটা সে সম্পর্কে বিস্তারিত।